সূর্য, ও সূর্য, গরম তো লেগেছে হাতে, গরম। সূর্য, ও সূর্য, সূর্য, ও সূর্য। সূর্য অমনি করে না। খেয়ে দেখো, খেয়ে দেখো, কি সুন্দর, কি চূর্ণ, ইয়ামি আমি, ইয়ামি ইয়ামি আমি। দেখো 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 দেখো, কত ইয়ামি। দেখো 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 দেখো, কত ইয়ামি। খেয়ে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস মল্লিক লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো এটা হচ্ছে 12 জুন এর ব্লগ আর কি। তো সেদিন সকালবেলায় ছেলেকে উঠে পর একটু বিস্কুট টিস্কুট খাইছিলাম, কিন্তু আবার বমি করে দিয়েছিল। আর আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে ছেলের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, যাই খাওয়াচ্ছিলাম বমি করে দিচ্ছিল। তো আজকে দেখলাম একটু অতিরিক্তই বাড়াবাড়ি হয়ে গেছে, একটু গাটাও গরম গরম লাগছিল আর কি। সেজন্য ওকে নিয়ে একটু ডাক্তারখানায় চলে গেছিলাম, মানে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম আর কি। আর মেয়ের এখানে পায়ে একটা কিসে কামড়ে দিয়েছিল নাকি কি হয়েছিল, তো ওরকম লাল হয়ে গেছে। তো ওটা ডাক্তারকে দেখিয়ে নেবো। তো ডাক্তারকে দেখিয়ে এলাম। তো মানে এই যে ডাক্তারখানাতেই রয়েছিলাম আর কি, সেই বেরোচ্ছিলাম ডাক্তার দেখিয়ে। তো ডাক্তারবাবু বললো যে এমনি নর্মালি ভয়ের কিছু নেই, তবে এখন এরকম সব বাচ্চাদেরই নাকি হচ্ছিল আর কি সেই সময়তে। তো ওটা এই কয়েকটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো খাওয়ালেই বললো ঠিক হয়ে যাবে, মানে এক সপ্তাহের মতন খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তো যে ওষুধগুলো দিয়েছিলো সেই ওষুধগুলো মেয়েকে খাইয়ে খাইয়ে বহুদিনের অভ্যস্ত হয়ে গেছি আর কি। তারপরে ওখান থেকে মানে চলে আসি আমরা। তো বাইরে প্রচণ্ড রোদ, বাড়িতে একটা কাজও হয়নি, সমস্ত কাজ ফেলে দিয়ে গেছিলাম আর কি। তো আজকে আবার কাজের কাকিমাও আসেনি, মানে পুরো বাড়ি ছতিচ্ছন্ন যাকে বলে, একটা কাজ কিচ্ছু হয়নি। তো ছেলেকে নিয়ে কোনো কাজটাই আজকে করতে পারিনি, এমনকি রান্না বান্না পর্যন্ত কিছু হয়নি। তো কি করব, মানে অন্তত বিছানাটা তো ক্লিন করতে হবে, কারণ ওটাতেই শোবো। ঘর দুয়ার ক্লিন না করলেও হবে। আর সেদিন কোনো কিছু করতে পারিনি আর, কারণ বাইরে রোদের থেকে এসে এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার, মানে বলার মানে কিছু থাকেনি আর। তা মানে ওটাই ভাবি যে আমরা বাড়িতে থাকি, আমাদের তাতেই কেমন একটা হয়। তো যারা বাইরে কাজ করে, মানে আমি তোমার দাদা ভাইয়ের কথাই বলছি, বা যারা যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় বাইরে কাজ করতে আর কি। কারণ বিশেষ করে এই গরমকালটাতে এত রোদ কি বলবো। তো এই সময়তে ছেলে একটুখানি কেমনি ঠিকঠাক ছিল, তবে ওই একটু মানে ওর জ্বরটা কমে গেছিলো, জ্বর থাকেনি, একটু টায়ার্ডনেস ছিল আর কি, একটু ওর বিরক্তি ভাব লাগছিল, এরকম একটা হচ্ছিল আর কি। তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম আমি, সেভাবে স্নান টান করাইনি, হাত পাগুলো জাস্ট পরিষ্কার করে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো ওকে এবারে ঘুমটুম পাড়িয়ে দেবো আমি। তো যেমনটা বললাম তোমাদেরকে, প্রচুর বাসন রয়েছিল, কিন্তু একটাও কিছু ক্লিন করিনি, ইচ্ছেও করছিল না। শুধু একটু ভাত ডাল ছেলের জন্য চাপিয়েছিলাম বাড়িতে, আর আমাদের খাবার বাইরের থেকে নিয়ে এসেছিলাম। কি করব, রান্না করতে পারিনি। ছেলেকে ওই অসুস্থ অবস্থাতে উপরে রোদে গরমে এনে তো রান্না করতে পারবো না। তাই দেখতেই পাচ্ছ বাড়ির অবস্থা কীরকম অবস্থা, নোংরা হয়ে রয়েছে একদম গোটা বাড়ি, কিন্তু কিচ্ছু করার নেই। আগে ছেলে, তারপরে বাড়িঘর পরিষ্কার। তো আর বাইরের থেকে যে খাবারটা নিয়ে এসেছিলো সেটা সত্যি বলবো একদম ঘরোয়া খাবার ছিল, কোনো রকম কোনো রিচ থাকেনি। একটা পাঁচমিশালি তরকারি টাইপ ছিল, মুগের ডাল ছিল, আলু পোস্ত ছিল, পাঁপড় ছিল, আর একটা ভাজা টাইপ সব ছিল। আর ছেলের জন্য বাড়িতে যেটা বানিয়েছিলাম সেটা ছেলেকে খাইয়েছিলাম, আর তার সাথে শেরুর জন্য ছিল আর কি ওই বাড়ির খাবারটা। তো তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ছেলে একটু ফ্রেশ ছিল আর কি, একটু শরীরটা ভালো লাগছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, কারণ ছেলের শরীর খারাপ নিয়ে আর বেশি ব্লগ করে উঠতে পারিনি। তারপরে নিজেরও ওই রোদ থেকে এসে একটা মানে কি বলবো, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে যখন ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকছিলাম, তখন একটা বয়স্ক মহিলা আমাদের হরিমেলার মধ্যে আচমকাই অজ্ঞান হয়ে যায় আর কি, অনেকটাই বয়স্ক। তো সেই কারণের জন্য তখন থেকে না মুডটা কেমন একটা আমার অফ হয়ে গেছিলো, যে কারণের জন্য এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে ছেলের শরীর খারাপ, কী আর ব্লগ করবো, তারপরে ঘরের এরকম এত বাজে অবস্থা। তো সেই জন্য এইটুকুনি ব্লগটা আজকে করেছিলাম আর কি। তো যাই হোক, চলো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।